বিএনপি সরকারে গেলে ফরিদপুরকে বিভাগ এবং শহরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই এলাকার কৃষির উন্নয়নে সারা বছর ফসল ফলাতে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। কাজী অন্তরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহাদ ইবনে মালিক। তারেক রহমানের আগমন। হেলিকপ্টারের আওয়াজ কানে আসতেই পুরো সমাবেশ স্থল যেন ফিরে পেল নতুন প্রাণ। ফরিদপুর এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০ বছর পর প্রিয় নেতার এই আগমনে যেন নতুন আনন্দে জেগে উঠেছে বৃহত্তর ফরিদপুর। সমাবেশের মাঠও পূর্ণ কানায় কানায়। মঞ্চে উঠেই তারেক রহমান হাত নেড়ে স্বাগত জানান নেতাকর্মীদের। ফরিদপুরে নিজের প্রথম জনসভায় দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের চাহিদা অনুযায়ী ফরিদপুরকে বিভাগ এবং শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং ২ ফরিদপুরকে বিভাগ করা। ধানের শীষ আগামী ১২ তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। এলাকার কৃষির উপর জোর দিয়ে দলের চেয়ারম্যান বলেন, ১২ মাস ফসল ফলাতে বিএনপি নির্মাণ করতে চায় পদ্মা ব্যারেজ। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে। প্রতিশ্রুতি দেন ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করলে সব প্রার্থী ১৩ তারিখ থেকেই জনগণের জন্য কাজ করবে, আর তাদের পেছনে থাকবেন তিনি নিজেই। ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি, তাহলে ইনশাল্লাহ ১৩ তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র রুখতে হলে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। বিগত ভোট চুরি এবং আমির জামিন নির্বাচনে বৃহত্তর এই ফরিদপুরের প্রায় সব কটি আসনে গেছে আওয়ামী লীগের ঝুলিতে। তবে এবার এসেছে পরিবর্তনের এই নির্বাচনে স্বৈরাচার সরকারের মোড়কে আবদ্ধ ফরিদপুরকে পুনরুদ্ধারে যেমন প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, তেমনি আশাবাদী তারেক রহমানও। ফরহাদ ইবনে মালিক, ৭১, ফরিদপুর।